প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাজ্য জুড়ে গত কয়েকদিন ধরে ভোটের প্রচারে নানান চিত্র লক্ষ্য করা যাচ্ছে। কখনো প্রার্থীকে ভোটারের দাড়ি কামাতে দেখা যাচ্ছে, কখনো আবার অন্য কিছু। আর এসবের মধ্যেই এবার ভোটের প্রচারে মাঠে নেমে আলু তুললেন বিজেপি প্রার্থী। বীরভূমের নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাসকে মঙ্গলবার মাঠে নেমে চাষিদের সঙ্গে আলু তুলতে দেখা গেল। শুধু আলু তোলা নয়, পাশাপাশি আলুর দাম নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করতেও দেখা গেল তাকে। মাঠে নেমে আলু তোলার পরিপ্রেক্ষিতে খোকন দাস জানিয়েছেন, চাষি ভাই আমাদের অন্নদাতা, তাদের সাহায্য করার জন্যই তিনি মাঠে নেমে আলু তুলেছেন। এর পাশাপাশি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি জানান, দুদিন পরে দেখবেন এই আলুই চড়া দামে বিক্রি করছে দালালরা, আর যারা হাড় ভাঙা পরিশ্রম করে আলু ফলাচ্ছে তারা দাম পাচ্ছে না। কৃষকের ঘরে ছেলে, কৃষকের কষ্ট ব্যথা আমরা জানি, কারণ কৃষকরাই হচ্ছে আমাদের অন্নদাতা, আমাদের ভগবান। আমরা এই মাটি কি আমাদের মাটিতেই আমাদের শেখর। যেভাবে আলু চাষিরা এবছরে এই যে আলুর দাম না পাওয়ার জন্য তাদের যে দুরবস্থা নেমে এসেছে, এবং এই যে অকাল বৃষ্টি, এই বৃষ্টিতে এই লাগাতার 2-3 দিন ধরে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে সমস্ত ভুঁয়ে সব আলু থেকে পচে যাচ্ছে। কারণ তারা যেভাবে আলু চাষ করার সময় যে সার, যে লেবার, সেই খরচাটুকু তাদের উঠছে না। কারণ আলুর দাম বস্তা পিছু হয়তো 150 টাকা। তাই তাদের সেই আলু এখন তুলতে গেলেও যে খরচা, সেই খরচা শুধু আসবে না। তাই মাঠেই আলু পড়েছে। কিন্তু এই বৃষ্টির কারণে আমাদের যারা চাষি ভাই আছেন, কৃষক দাদারা আছেন, তারা আজকে এই আলু তুলছিলেন। আমি কর্মসূচিতে যাচ্ছিলাম। এই কর্মসূচি যাওয়ার প্রতি দেখি আমাদের কৃষকদের আমাকে একজন বলে যে দাদা আমরা দাম পাচ্ছি না আলু। কারণ এই রাজ্য সরকার এই বর্ডার বন্ধ করে রেখেছে এখানকার চাষিদেরকে, যাতে যারা এই সিন্ডিকেট চালায়, এই আলু মাফিয়াদের যারা সিন্ডিকেট, তারা এই কম দামে এই আলুটাকে এখন এই মুহূর্তে তারা কিনতে চায়। এই ক্রাইসিস লাগিয়ে যাতে আলুর দামটা তারা কম দামে কিনে, তারা আবার দেখবেন এই একটা মাস পরে তারা সেই বিপুল মুনাফা নিয়ে তারা দেখবেন বিক্রি করবে। আর যারা এই কৃষকরা, যারা এই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে যারা মাঠে এই ফসল ফলাচ্ছে, আর তারা সেই দাম, ন্যায্য দাম পাচ্ছে না। আর কারা পাচ্ছে? যারা দিদিকে যারা মাল দিচ্ছে, যারা লোকাল এখানকার যারা নেতা আছে তাদেরকে যারা মাল দিচ্ছে, তারা সেই মুনাফাটা কামাচ্ছে। আর কৃষকরা তাদের চোখের জল ফেলছে। কারণ জানেন, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। আগামী দিনে আমরা বলতে চাই চাষি ভাইদের, কৃষকদেরকে আমরা বলতে চাই, আলু চাষিদের বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি এই নানুর বিধানসভাতে আপনারা নিয়ে আসুন। আগামী দিনে আমাদের এখানে কৃষকদের কোনো দুরবস্থা থাকবে না। কৃষকরা তাদের ন্যায্য মূল্যের তাদের ফসলের দাম পাবে। তারা কালোবাজারিতে তাদের সার কিনতে হবে না। সরকার যে সাবসিডিতে যাদের সার দেওয়া হয়েছে, চাষিরা সেইভাবেই তারা সার পাবে।